গ্রহে নক্ষত্রের যা এই মুহূর্তের অবস্থা, সবাই একটু ডিপ্রাইভিং ফিল করছেন, সবাই একটু হেভি ফিল করছেন, কেউ ফিজিক্যালি ফিল করছেন, কেউ মেন্টালি ফিল করছেন, কেউ মনে করছেন আমার ফাইন্যান্স ডাউন হয়ে গেছে। এই জিনিসটা খুব প্রকট হয়ে আছে, যেহেতু 1431-এর যে ইয়ারলি ফল, তার এনার্জিসগুলো এখন এফেক্ট, মানে সারা বছরই এফেক্ট করেছে, সেটার এফেক্টগুলো একটু বেশি পরিমাণে বোঝা যাচ্ছে। আবার যখন 1432 শুরু হবে, বৈশাখ মাস, তখন এই এনার্জিসগুলো পুরো পুরো প্রপারলি চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটি গ্রহ তার কক্ষপথে চলে, এবং সেই কক্ষপথ অনুযায়ী সে কখনো মার্গী হচ্ছে, কখনো বক্রী হচ্ছে, সেই অনুযায়ী আমাদের জীবনের উপরে সেই প্রভাবটা পড়ে। তার মানে এটা নয় যে বছরের কোনো একটা সময় সেই প্রভাবটা পড়ছে। সারাক্ষণই আমাদের জীবনের উপর, জীবনযাপনের উপর, স্বাস্থ্যের উপর, মেন্টাল হেলথের উপর এর প্রভাব পড়তে থাকে। খুব খেয়াল করে দেখবেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়, যে তারা মাসের এক একটা সময় এক এক রকম থাকেন। এটা পুরুষের ক্ষেত্রেও হয়, কিন্তু আমরা সেইভাবে আন্ডারলাইন করে দেখতে পাই না বলে এটা মনে হয়। কিন্তু মেন্টাল হেলথ যদি চেক আউট করা হয়, মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই সারা মাসব্যাপী চন্দ্রের অবস্থানের উপরে তাদের পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবার আসি চন্দ্রের অস্ত যাওয়া, বক্রী হওয়া, দৃষ্টি থাকা এবং চন্দ্র খারাপ বলে যে ফ্যাক্টসগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কি সুবিধা। প্রবলেম তো আপনারা জেনেই বসে আছেন, আপনারা অনেকেই ফোন করছেন যে এই প্রবলেম আছে, এই প্রবলেম, সবাই প্রবলেম আছে বলছেন, এবং তার জন্য একদম চটজলদি বলছেন যে আমার এটা প্রতিকার করে দিন। প্রতিকার করতে পারা যায়, স্টোনেই প্রতিকার হবে বা মূলে প্রতিকার হবে, সব কিছু করা যায়, কিন্তু আগে আপনার মাইন্ডসেটটা তো ঠিক করতে হবে। আপনি যে মাইন্ডসেটে এই মুহূর্তে আছেন, আগে জিনিসটা বোঝাতে হবে যে এই জিনিসটা এইটা, এর ভালো ফায়দা এটা, খারাপ অবস্থাটা এতটা খারাপ দিকে যেতে পারে। তো সেইগুলো আগে বুঝে সেইটা অনুযায়ী আর গ্রহরা আপনাকে কতটা এফেক্ট দিচ্ছে, সেই এই যে আমি প্রতিকারটা দেব, তার অ্যাসপেক্টে আপনার কোন কোন জায়গাগুলো বেড়ে যাবে বা কমে যাবে, সেগুলো তো বুঝতে হবে। তো সেইগুলো সুন্দর করে বুঝুন, বোঝার পর প্রতিকার নেওয়ার কথা ভাবুন বা প্রতিকার নিন। স্টোনে প্রতিকার করতে গেলে প্রপার রত্ন শোধন, রত্ন সংস্কার, কবচ যদি নেন, কবচের শোধন, কবচ সংস্কার বা কবচ তৈরির যে পুজো, মানে একদম এরকম মোটা একটা বই, সেই পুজো প্রক্রিয়া প্রপার হয়, সেই পুজো করে তবে সেই স্টোন ধারণ করুন। কেউ বললেন যে এই স্টোনটা আপনার নেওয়ার দরকার, আপনি দোকানে গেলেন, গিয়ে স্টোন কিনে আনলেন, দিয়ে সোনার দোকানে গেলেন, সেটা বাঁধালেন, বাঁধানোর পরে পুরোহিত মশাইকে দিয়ে সেই রত্ন শোধনের একটা ক্রিয়া থাকে, বাড়িতে করালে সব থেকে ভালো। তাতে করে সেই যে পুজোর হবানের যে এনার্জিটা, সেটাও আপনি পেলেন একদম সুন্দরভাবে। আর যদি আপনার সেরকম পরিস্থিতি না থাকে, তাহলে পণ্ডিত মশাইকে দিয়ে সেই পুজো করিয়ে তবে সেই রত্নটি ধারণ করুন। এটা হলো প্রপার ওয়ে। এবার আবার ফিরে আসি যে চন্দ্রের শুভ, চন্দ্র পীড়িত হওয়ার ভালো ফল আর কি। তো চন্দ্র পীড়িত হওয়ার ভালো ফল হলো, কোনো একটা কিছুতে আপনি টিকে থাকতে পারবেন না। যদি একটা এডিকশন হলো, সেই এডিকশনটা বেশি দিন এগোবে না। একটা কোনো খারাপ কাজ আপনি করছেন, সেটা আপনি বেশি দিন ধরে করতে পারবেন না। একটা কোনো খারাপ মেন্টালিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা বেশি দিন হবে না। আর চন্দ্র হিসাবে আমাদের যেহেতু রাশি, সেই অনুযায়ী যদি কখনো শারীরিক কোনো প্রবলেম আসে, যে ঠান্ডা লাগছে বা হচ্ছে, ঠান্ডা লাগার ব্যাপারগুলো দেখবেন সবসময় ক্রনিক ডিজিজ হয়, মানে কিছু দিন হয়, তারপরে ঠিক হয়ে যায়, আপনা হতেও ঠিক হয়ে যায়, আবার কখনো একটু ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলো হয়। তো যে কোনো যদি চন্দ্রপীড়িতের প্রবলেম থাকে, সে সময় হয়তো মেন্টাল হেলথ বা মেন্টালি যদি কেউ প্রবলেম ফেস করে, সেক্ষেত্রে একটু গাইডেন্স নিন। যে যার কাছে শরণাপন্ন হচ্ছেন, তিনি যে গাইডেন্সটা দিচ্ছেন, সেটা মন দিয়ে শুনুন, ধ্যান করার চেষ্টা করুন। ধ্যান করতে পারবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু বসুন। ডিসিপ্লিন অনেক বড় জিনিস। ডিসিপ্লিনে কাজ করলে, ডিসিপ্লিনে চলার চেষ্টা করলে অনেক খারাপ জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার মানে পসিবিলিটিস থাকে। যদি আপনি জায়গাটাতেই যাচ্ছেন, আপনি মন্দিরে যান না, তাহলে আপনি মন্দিরের এনার্জিসটা তো পাবেন না কোনো দিন। আপনি নাস্তিক হতে পারেন,
আপনি মানে প্রচলিত পুজোর ভাবধারা থেকে অন্যরকম ভাবনা চিন্তা রাখতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু মন্দিরে গেলে যে এনার্জিসটা আমরা ফিল করি, যে ভাইব্রেশনের জায়গাটা ওখানে রয়েছে, সেটা কিন্তু মন্দিরে গেলেই ফিল করা যাবে, সেটা বাড়ি বসে ফিল করা যাবে না। সেরকম এক্ষেত্রেও ব্যাপারটা তাই। তো অনেকেই চিন্তা ভাবনা করছেন, প্রচুর গভীর চিন্তা ভাবনা করছেন, করুন, করে সেই প্ল্যানগুলো লিখুন, কারণ এই ভারী অবস্থাটা এরপরে কিন্তু থাকবে না। তখন এই যে চিন্তা ভাবনাটা করে যে বাজে জিনিসগুলো খুঁজে বার করেছেন আর ভালো জিনিসগুলো রয়েছে এটা আবিষ্কার করেছেন, এই সব ব্যাপারটাকে একটা খাতায় নোট ডাউন করুন। এই খাতায় নোট ডাউন করে যখন 3 মাস বাদে দেখবেন যে এই জিনিসগুলো আমি চিন্তা করেছি, তো সেটা হয়তো একটু এম্বারেস লাগতে পারে, কারণ নিজের পার্সোনাল খাতা দেখে এম্বারেস হওয়ার পার্সন খুব কম। তো যাই হোক, এম্বারেসও হতে পারেন, কিন্তু এই যে থিঙ্কিংটা, এই থট প্রসেসটা দিয়ে যে আপনি গেছেন, তার যে ভালো জিনিসটা, তার যে খারাপ জিনিসটা, সবটা আপনার কাছে নোট ডাউন থাকলে আপনি একটা ক্লিয়ারিফিকেশন ওয়েতে হাঁটতে পারবেন। 1432 আসছে, এর এনার্জিস একদম অন্যরকম হবে। আমি একদম আগে থেকে বলছি এই ব্যাপারটা, যার যার রাশির যার যার অনুযায়ী আমি বলে দেবো আগে থেকে, কিন্তু 1432-এর এনার্জিসগুলো একদম অন্যরকম, এটা আমি আগে থেকেই বলে দিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অনেকটা ইলাস্ট্রেটেড বললাম, সবটা বোঝাবার চেষ্টা করলাম। আমার বক্তব্য হলো যে জিনিসগুলো আপনারা বুঝুন, বুঝে লাইফে এফেক্টিভলি কাজে লাগান, কোনো প্রবলেম নেই। ভুলভাল ডিসিশান নেবেন না। আর যদি মনে হয় যে না আমি ভুল করতে যাচ্ছি হচ্ছে, একটু চেক করে নেন। খুব ভালো হয় নিজের মায়ের সাথে কথা বলুন, মা যদি না থাকেন, যদি আপনি বিবাহিত হন আপনার স্ত্রীর সাথে কথা বলুন। যত রাগারাগি হোক, স্ত্রী কখনো খুব ভুলভাল বুদ্ধি দেয় না, একটু আলোচনা করে নিন। যদি এই দুজনের কেউ না থাকেন, আপনি স্টুডেন্ট হন, আপনি আপনার টিচারের সাথে কথা বলুন। টিচার এখনো পর্যন্ত নিরপেক্ষভাবেই আপনাকে জ্ঞান দেন। এবার যদি আপনি প্রফেশনালি কারোর কাছে গাইডেন্স নিতে চান, তাহলে অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই সুন্দর গাইডেন্স দিতে পারবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ফোন নাম্বার 6290106785। মনের কথা শুনুন, মনের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করুন। জয় গুরু, জয় মা।